আব্বা মরে যাওয়ার 2 দিন আগে আমার হাতে এই চিঠিটা দিয়া কইছিল, আমি যদি কখনো না থাকি রে মা, তো এই চিঠিটা আমার বন্ধুর কাছে পৌঁছাই দিস। তোমার বাবা ছিল আমার ছোটবেলার বন্ধু, শুধু বন্ধুই না, তার চেয়ে অনেক বেশি। মারা যাওয়ার খবরটা আমি পাইনি, যদি পেতাম তাহলে অবশ্যই ওকে আমি শেষ দেখাটা দেখে আসতাম। আব্বা আপনার কথা আমার কাছে অনেক কইতো, আপনি অনেক ভালো মানুষ। তোমার বাবাও তো অনেক ভালো মানুষ ছিল, অনেক দূর থেকে এসেছো। যাও ফ্রেশ হও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। রাহা, জি বাবা। এদিকে আসো, ওকে গেস্ট রুমে নিয়ে যাও। আপু আসো আমার সাথে। মেয়েটাকে কেমন দেখলে? দেখে তো ভালোই মনে হলো। এক কাজ করো, মাহিনকে ফোন দাও, বাসায় আসতে বলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? এই তো মা, অফিসে কাজ করছিলাম। শোনো মাহির, তোমার বাবা বলেছিলেন আজকে একটু তাড়াতাড়ি আসার জন্য। কেন মা, কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, সব ঠিক আছে। তুমি বাসায় আসো, তোমার বাবা কথা বলবে। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, আমি রাখছি। ওকে মা। স্যার ডাকছেন? হ্যাঁ, আজকের মিটিংটা ক্যান্সেল করে দাও, আমার জোরে কাজ আছে। জি ওকে স্যার। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মা দেখতো মাহির এলো কিনা। আচ্ছা, তুমি যে সিদ্ধান্তটা নিলে আরেকবার চিন্তা করে দেখবে। আমার উপরে বিশ্বাস রাখতে পারো সুফিয়া, আমি এমন কোনো সিদ্ধান্ত কখনো নিব না যেটা আমার পরিবারের ক্ষতি হবে। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ মাহিন, তোমাকে ছাড়া আমি একাই একটা বড় ডিসিশন নিয়ে বলেছি। আমি জানি তুমি আমাকে নিরাশ করবে। তুমি সবসময় আমার জন্য বেস্ট ডিসিশনটা নিয়েছো, আমি তোমাকে কখনো নিরাশ করিনি। বলো বাবা। গ্রামে আমার একটা খুব ভালো বন্ধু ছিল, কিছুদিন আগে সে মারা যায়। তার মেয়েটা এখন আমার বাসায়। আমি চাই সেই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে। কি বলো বাবা? আমি তো শহরের ছেলে, তুমি গ্রাম থেকে একটা মেয়ে ধরে নিয়ে এসে বলবে তাকে বিয়ে করো, আমি তাকে বিয়ে করে ফেলবো? এটা তুমি ভাবলে কি করে বাবা? মাহি, তুমি ভুলে যেও না, তুমি তোমার বাবার সাথে কথা বলছো। মা, আমি ভুলে যাইনি। বাবা হয়তো ভুলে যাচ্ছে আমি ছোটবেলা থেকে শহরে বেড়ে উঠছি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কত ভালো।
সেই আমি কিনা গ্রামের কেউ মেয়েকে বিয়ে করবো? মাহির, তুমি একজনকে না দেখে না বুঝে তাকে তুমি জাজ করে ফেললে। বাবা, অবশ্যই কাজ করবো, কারণ গ্রামের মেয়েরা কেমন হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাই তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারছি না। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা। তুমি চিন্তা করো না, আমি ওকে বোঝাবো। সম্ভব না সোফিয়া। সন্তানরা বড় হয়ে গেলে বাবা মাকে বুঝতে চায়। রাহা, তুই তোর বাবার পাশে বস, আমি একটু আসতেছি। এটা কি করলে মাহির? তোমার বাবা কত কষ্ট পেয়েছে তুমি জানো? কষ্ট পেলে আমি কি করবো মা? উনি এমনটা সিদ্ধান্ত কেমন করে নিল? তোমার বাবার ভরসা ছিল তোমার উপর, বিশ্বাস ছিল তুমি তাকে ফিরিয়ে দেবে না। না ফিরিয়ে পারলাম না। উনি এমনটা সিদ্ধান্ত নিল, না ফিরিয়ে পারলাম না। আর আমার সাথে গ্রামের মেয়ে যাই, ওদের শহরে একটা মডার্ন মেয়ে নিয়ে আসবে তা না, কোথায় গ্রামের মেয়ে ধরে নিয়ে এসছে। আমি বাইরে যাচ্ছি, আমার ভালো লাগছে না। বাবা, তুমি কিন্তু এখনো লাঞ্চ করোনি। আমার কিছু খেতে ইচ্ছে করছে না রে মা। চাচা, আমি মনে হয় আয়সা আপনাকে অনেক বিপদে ফেলাই দিছি। কে বলেছে তুমি আমাদেরকে বিপদে ফেলিয়েছো? আমি সব শুনছি, সব জানি। আপনার বলে আমার বিয়ে করতে চায় না, আর চাইবই বা কেন? হ্যাঁ, কত শিক্ষিত, কত স্মার্ট, আর আমি গ্রামের মাইয়া। আমার লেগে আপনাকে এত কষ্ট করা লাগবে না। আমি আইজি গ্রামে চলে যাবো। গ্রামে কেন যাবে? আমি কি তোমাকে বলেছি গ্রামে যেতে? আপনি না করলে কি হইব? আপনার পোলা তো আমার বিয়ে করতে চায় না, আর আমি যদি জোর করে বিয়া বসি তাহলে সুখ শান্তি পাবো না। আর আপনার পোলাও কোনোদিন সুখ শান্তি পাইব না, কারণ আমি গ্রামের মাইয়া। দেখো মীরা, তুমি একজন শিক্ষিত মেয়ে, তোমার বাবা একজন শিক্ষক ছিলেন। তোমার মুখে এই সমস্ত কথা মানায় না। এখন তো গ্রামের মেয়েরাও শিক্ষিত আর উন্নত। গ্রামে থাকে বলে কাউকে ছোট করে দেখা ঠিক না। কিন্তু আমি তো জোর করে বিয়া বইতে চাই না। কে বলেছে আমরা তোমাকে জোর করে বিয়ে দেব? তুমি একজন শিক্ষিত এবং বুদ্ধিমতী মেয়ে। মাহিন তোমাকে না দেখেই প্রত্যাখ্যান করেছে। আমি চাই তুমি নিজের যোগ্যতা প্রমাণ করে দাও। তুমি দেখিয়ে দাও গ্রামের মেয়েরাও কোনো অংশে কম নয়। কিন্তু চাচা, এটা কেমনে সম্ভব? কেন সম্ভব নয়? মানুষ চাইলে সব কিছু করতে পারে। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমাকে আর চাচা বলবে না, আঙ্কেল বলবে, আর শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করবে। আচ্ছা আঙ্কেল। গুড, এই তো ঠিক আছে। এখন রুমে গিয়ে রেস্ট করো। রাহা, রেডি হয়ে মা, আমরা একটু বাইরে যাব। ঠিক আছে।
হ্যালো আপা, আপনি কেডা? আমাকে আপনাদের আলতাফ স্যার পাঠিয়েছে, আমি অফিসে নতুন ইন্টার্ন। ও আচ্ছা, আলতাফ স্যার পাঠাইছে আপনারে? আহেন আমার লগে আহেন। এই যে এটা আপনার ডেস্ক, আজকে থেকে এই ডেস্কে বসবেন আপনি, বসেন। গুড মর্নিং। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? স্যার উনি আমাদের অফিসে নতুন ইন্টার্ন হিসেবে জয়েন করছে। নতুন ইন্টার্ন? অথচ আমি জানি না। স্যার বড় স্যারের নির্দেশেই আসছে। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসে নতুন ইন্টার্ন জয়েন হয়েছে নাকি? হ্যাঁ, ওকে আমি নিয়োগ দিয়েছি। কিন্তু বাবা, আমাদের তো কোনো ইন্টার্নের প্রয়োজন ছিল না। মাহির, আমি তোমার বাবা, ওই অফিসটা আমার নিজের হাতে গড়া। আমি জানি কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন। চিন্তা করো না, মেয়েটা খুব ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং। কিছুদিন যাক, এমনিতে তুমি বুঝতে পারবে। তারপরেও যদি মনে করো তোমার দরকার নেই, তুমি বের করে দিও, তাতে আমার কোনো আপত্তি নেই। না না বাবা, তার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? শোনো, আমি চাচ্ছি মীরা নিজেকে প্রমাণ করুক, আর গ্রামের মানুষের প্রতি মাহিরের যে ভুল ধারণা সেটা ভেঙে দেয়। মেয়েটা কি পারবে? অবশ্যই পারবে, কেন নয়? কারণ ওর বাবাকে আমি খুব ভালো করে চিনি। সে তোর বাবারই সন্তান। শোনো, গাছ যেমন হয়, ফল তো এমনই হওয়ার কথা। সবকিছু যেন ঠিকঠাক মতো হয়। ম্যাডাম এখনো পান নাই? না, পাচ্ছি না তো। ম্যাডাম আপনি এত পেরেশানি হবেন না, সব ঠিক হয়ে যাবে। আরে কি ঠিক হবে? কাল সকালেই স্যারের মিটিং, তখন এই প্রজেক্টটা দেখাতে হবে। এখন আমি কি করব? কি হয়েছে? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, আমাকে বলে দেখুন, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি এত পুরাতন এমপ্লয়ি হয়ে এর সমাধান করতে পারছি না, আর তুমি নতুন এসে সমাধান করে দিবে? যাও তো, অযথা সময় নষ্ট করো না। আগে বলে তো দেখুন, কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। যেটা আপনার কাছে বোঝা মনে হচ্ছে, সেটা তো আমরা সবাই মিলে সলভও করে দিতে পারি। ও আচ্ছা, সলভ করবে? ঠিক আছে, আসো বসো এখানে। শোনো, আমার এখানে গুরুত্বপূর্ণ একটা ফাইল ডিলিট হয়ে গেছে। এটা যদি আজকের মধ্যে বের করতে না পারি, আমার চাকরি চলে যাবে। দেখি কি করে আমার চাকরি বাঁচাও। শোনো, এটা কিন্তু কোনো খেলনার জিনিস না, এটা কম্পিউটার। আমাকে জাস্ট আরেকটা টাইম দেন। দেন, আপনার কাজ হয়ে গেছে ম্যাডাম। দেখুন তো এই ফাইলটা খুঁজতেছিলেন কিনা। আরে হ্যাঁ, আমি তো এটাই খুঁজতেছিলাম। তুমি কিভাবে পেলে? গ্রামে কিছুদিন প্রশিক্ষণ নিয়েছিলাম কম্পিউটার উপরে, আর কিছুটা মেধা, ব্যাস। তুমি আমার চাকরিটা বাঁচালে বোন, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।
তোমার আঙ্কেল, দরজাটা খুলো। কি খবর মা? কিসের খবর যাচ্ছেন আঙ্কেল? নতুন নতুন অফিসে যাচ্ছ, কেমন লাগছে? আমার তো ভালোই লাগতেছে, অনেক কিছু নতুন নতুন শিখতে পারতেছি। তাই? জি আঙ্কেল। চালিয়ে যাও মা, আমি তোমাকে যোগ্য স্থানে দেখতে চাই। গ্রাম থেকে এসেছো বলে কেউ যেন তোমাকে ছোট করে দেখতে না পারে। ইনশাল্লাহ আঙ্কেল। একটু পরে খাবার দিয়ে যাবে, ডিনারটা সেরে নিও, কেমন? জি আঙ্কেল। শোনো, খুব সাবধান, বাসায় মায়ের যেন কখনো তোমাকে দেখতে না পায়। জি আঙ্কেল। তা আসি মা, তুমি দরজাটা লাগিয়ে দাও। দ্যাটস দ্য প্ল্যান। ওয়াও, আমার স্যার তো এইরকমই ডিজাইন চাচ্ছিল। স্যার ডিজাইনটা সুন্দর না? ডিজাইনটা সুন্দর, বাট ছোট্ট একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? আপনারা তো কাজটা জুন মাসে শুরু করতে চাচ্ছেন। তো জুন মাসটা তো ফুললি রেইনি সিজন। তো রেইনি সিজনে আপনারা কি ডিগিং করে এরকম বড় বড় পিলার ওঠাতে পারবেন? এক্সকিউজ মি স্যার, আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলুন। আমরা যদি আমাদের প্রজেক্টটাকে জাস্ট একটা মাস আগে এগিয়ে নিয়ে আসতে পারি, ততদিনে আমাদের পিলারগুলো কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু জুন মাস চলে আসতেছে, বর্ষাকালে ঢালায় আমাদের এক্সট্রা করে কোনো পানিও দিতে হবে না। দ্যাটস দ্য প্ল্যান, আই লাইক ইট। মাই স্যার, আপনার এমপ্লয়ি কিন্তু অনেক বুদ্ধি আছে। আপনি এক কাজ করুন, আপনি প্রপোজালটা রেডি করে আমার ইমেইলে পাঠিয়ে দিন। কংগ্রেচুলেশন। জানোস না, বাবুল হয়ে চান্দা হাত দিলাম নিচে। ওটা সাদ না রে, ওটা সাদ না, ওটা হলো শামসুল চেয়ারম্যান। আমার লইয়া এমনি কইরা দিব না। কি আপনার বেড়ে বাস্তা? এটা কেমনে সম্ভব? এই পোলাটা শরীরে মনে রক্ত কম, আমার নামটাই লিখছি, আর কিছু লিখতে পারলি না? কার এত বড় কলিজা এই গ্রামে? এই গ্রাম থেকে চলে তো আর কোনোদিন এই গ্রামে আইসেন না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সালাম সাহেব। হোয়াট? বিল এখনো দেওয়া হয় নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। রবিন, এই রবিন। জি স্যার। আজকে মাসে কয় তারিখ? আজকে মাসের 10 তারিখ। জি স্যার। কিসের বিল দেওয়ার কথা ছিল? ও স্যার, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তো ইএম টাওয়ারের বিল দেওয়ার কথা ছিল। বিলটা দাওনি কেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। সরি বললে হবে? কোম্পানির ক্ষতিপূরণ কে দিবে? স্যার আসতে পারি? এই তুমি আবার কি চাও? স্যার এখানে আপনাকে সাইন লাগবে। এটা কিসের ফাইল? স্যার আজকে তো মাসের 10 তারিখ, ইএম টাওয়ারের বিল সাবমিট করতে হবে। যদি আপনি সাইনটা করে দিতেন তাহলে আমরা জমা করতে পারতাম।
থ্যাংক ইউ স্যার। রবিন ভাই, এখানে আপনার একটা সাইন লাগবে। আমি এটা আপনার ডেস্কে রেখে দিচ্ছি, আপনি সাইন করে সাগরকে দিয়ে পাঠিয়ে দেবেন। আচ্ছা, অ্যাকাউন্টস তো তুমি সিনিয়র না? জি স্যার। মেয়েটার সব 2 দিনও হয় নাই, কিছু শেখো শেখো। জি স্যার, শিখবো। দাঁড়িয়ে আছো কেন? যাও। মাহির, তোমার অফিসের কি খবর? ঠিকঠাক। ওই যে তোমার অফিসে একটা নতুন ইন্টার্ন, ওর কি অবস্থা? কার কথা বলছো? ও মীরা, মীরার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মীরা। ওর কি খবর? মোটামুটি আছে। মোটামুটি কেন? আমি তো শুনলাম অফিস পারফরমেন্স ওর অনেক ভালো, আর ছোটখাটো প্রবলেমও সলভ করতে পারে। তা অফিসে এত খবর তোমাকে কে দেয়? আমাদের অফিসের পিয়ন সাগর। মাহির, এই অফিসটা আমার নিজের হাতে গড়া। অফিসের প্রত্যেকটা ইটের খবর আমি রাখি। সে আমি জানি। শোনো বাবা, প্রথম প্রথম এমপ্লয়িরা খুব ভালো সাজে, যত দিন যায় তাদের ফাঁকি দেওয়ার প্রবণতা তত বেড়ে যায়। শোনো, যেহেতু তুমি অফিসের দায়িত্বে আছো, তুমি যদি মনে করো সে ভালো কাজ করছে না, ওকে ওকে বিদায় করে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, খাও। মর্নিং। গুড মর্নিং। 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 ম্যাডাম আপনার কফি। আচ্ছা সাগর, আমাদের ছোট স্যার এরকম চুপচাপ থাকে কেন সব সময়? ছোট স্যার তো এমনই, সব সময় চুপচাপ থাকে, কিন্তু স্যারের মনটা অনেক ভালো। আর আমাদের বড় স্যার আছে না, উনি তো আরো ভালো মানুষ, উনার সাথে কারো তুলনাই হয় না। আয়ের আলম, আগুন লাগছে, সবাই ভাগে। ছোট স্যার, এই মেয়ে, এদিকে কই যাও? বাইরে কিন্তু এদিকে। আরে এই মেয়ে, শোনো। আরে আপনি যে কেন গেছেন? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, আগুন নিভে গেছে। ম্যাডাম কি করতেছেন? আগুন নিভাই ফেলাইছেন? আপনি তো জব বেশ কাম করে ফেলাইছেন। সাগর, এটা আমার কর্তব্য, তুমি পরিষ্কার করো। বাবা তাহলে ভুল কিছু বলেনি, মেয়েটা আসলেই দায়িত্বশীল আর বুদ্ধিমতী। স্যার আপনার পানি। স্যার ঘটনাটা কি হলো দেখছেন? অফিসে আগুন লাগতেই সবাই যার যার যান নিয়ে আমরা পালাইতে ব্যস্ত, আর ওইদিকে মীরা ম্যাডাম সে নিজের বুদ্ধি কাজে লাগায়া কেমনে করে আগুনটা নিভায় ফেলাইলো। মীরা ম্যাডাম অনেক বুদ্ধিমতী স্যার। তুমি ঠিকই বলেছো। আর ওই দিন নাদিয়া ম্যাডাম একটা বিপদে পড়ছিল স্যার, তারপরে মীরা ম্যাডাম আইসা কি যেন কম্পিউটারের মধ্যে করলো, এক চুটকির মধ্যে সমস্যা সমাধান করে ফেলাইছে। অনেক ট্যালেন্টেড স্যার, এমন ট্যালেন্টেড মানুষ আমাদের অফিসে অনেক দরকার স্যার।
মীরা, মিস, আমি আনম্যারিড। আচ্ছা আপনি কি গাড়ির জন্য অপেক্ষা করছেন? না, রিক্সার জন্য। আচ্ছা আপনি চাইলে কিন্তু আমি লিফট দিতে পারি আমার গাড়িতে। কেন? আজকে অফিস পুরো যাওয়ার হাত থেকে আপনি রক্ষা করলেন, এত বড় উপকার করলেন, বিনিময়ে এইটুকু উপকার তো করতেই পারি। ঋণ শোধ করতে চাচ্ছেন? না না, ঠিক তা না। গাড়িটা আমার দম বন্ধ লাগে, খোলা রেখে আমি অফিস। খালি আচ্ছা, আপনি চাইলে আমি আপনাকে লিভ দিতে পারি আমার ইচ্ছা। ম্যাডাম, বলো। ছোট স্যার আপনারা ডাকছে। আমাকে কেন? তা তো জানি না ম্যাডাম, এখনই জানি, একটু তাড়াতাড়ি যান। স্যার আসতে পারি? প্লিজ আসুন। আপনি কি আমাকে দেখেছেন? বসুন আগে। তা আজকে সন্ধ্যায় কি করছেন? সন্ধ্যা কিছু করছি না স্যার, তবে বাসায় যাব। আচ্ছা আমরা এই কথা বুঝতে পারি ফর আ কফি? কফি? স্যার কফি তো অফিসেও খাওয়া যায়। আসলে কফি তো বাহানা মাত্র। আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কথাগুলো ব্যক্তিগত, তাই আচ্ছা আমি ভেবে দেখব। আচ্ছা কোনো রেস্টুরেন্ট বা কফি শপে বসলে ভালো হতো না? কেন, এখানে কি আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি জানি কি বলতে চেয়েছিলেন? দেখুন মিস মীরা, আমি তো বনিতা করতে পারবো না। আমি আপনাকে পছন্দ করি, এক কথা আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু স্যার আমি তো আপনার অফিসের সামান্য এমপ্লয়ি মাত্র। সে আমি জানি, আর সব জেনে শুনেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি ওয়াইফ হিসেবে আপনার মতো স্মার্ট, বুদ্ধিমতী, শিক্ষিত মেয়ে খুঁজছিলাম। তো এখন বলুন, আপনি কি আমাকে বিয়ে করবেন মিস মীরা? দেখুন আমি আপনাকে এখন হ্যাঁ বা না এর স্পেসিফিক কোনো উত্তর দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি, নিজেরা বিয়ে করায় আমার কোনো মত নাই। আমি বড়দের মত নিয়ে, তাদের দোয়া নিয়ে বিয়ে করতে চাই। ও তাহলে তো ভালোই হলো। আপনার বাসার ঠিকানা দিন, আমার বাবা মাকে আপনার বাবা মার কাছে পাঠান। আমার বাবা মা কেউ বেঁচে নেই, ইনফ্যাক্ট এই পৃথিবীতে আমার কেউ নেই। ও সরি, আই এম রিয়েলি সরি। আমি কি না জেনে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? না না, ইটস ওকে। আর কে বলেছে আপনার বাবা মা নেই? আমার বাবা মাই আপনার বাবা মা হবে। এক কাজ করুন, কাল আপনি আমার বাসায় চলে আসুন। কালকে? হ্যাঁ কালকেই। আমি কালকেই আমার বাবা মার সাথে আপনার পরিচয় করে দিতে চাই। আপনার কোনো অসুবিধা? না না, কোনো সমস্যা নেই। তাহলে কাল আমি আপনার বাসায় যাব না, আজ তাহলে আসি।
কি ব্যাপার, আমাদেরকে ডেকেছো কেন? কারণ আঙ্কেল, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। এত খুশির কারণ কি? আন্টি, আমি আঙ্কেলের ইচ্ছা পূরণ করতে পেরেছি। আঙ্কেল, আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি জানতাম তুমি একদিন পারবে। হ্যাঁ আঙ্কেল, আমি পেরেছি। আপনার ছেলে নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি বলছো? ভাই নিজে তোমাকে প্রস্তাব দিয়েছে? হ্যাঁ আঙ্কেল, উনি কালকে আমাকে এ বাসায় আসতে বলেছে, কারণ আপনাদের সাথে পরিচয় করায় দিবে। কিন্তু উনি তো জানে না আমি এই বাসায় থাকি। তার মানে ভাইয়া তোমাকে বিয়ে করবে? মজার ব্যাপার তো, এতদিন তোমাকে আপু দেখেছি, এখন তোমাকে ভাবি ডাকবো। কি ব্যাপার, আমাদের সবাইকে ডেকেছো কেন? বাবা, আমি একটা জরুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেটা আমার জীবনের সাথে জড়িয়ে আছে। তুমি তো আমার শেষ সিদ্ধান্তটা মেনে নাও। তো কি সিদ্ধান্ত নিয়েছো শুনি? আসলে বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, ওকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। ও, বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? তো কে মেয়েটা শুনি? বাবা, মেয়েটা অবশ্য তোমার পরিচিত। আজকে ওকে বাসাও ডেকেছি সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর মা, আশা করি তুমি আমার সিদ্ধান্তটা মেনে নেবে। থাম, আর কিছু বলার দরকার নেই। দেখ তো, তুই যে মেয়েটাকে পছন্দ করিস এটা সে মেয়ে কিনা। মিরা, তুমি এসছো? তোমার জন্য অপেক্ষা করছি। আর মা, ও কিন্তু মা, তুমি ওকে কিভাবে চেনো? বাবা না অফিসের থ্রুতে ওকে চেনে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি ওকে অফিসের থ্রুতেই চিনি। ওর নাম মীরা, কিন্তু ওর একটা পরিচয় আছে। ও গ্রামের একটা সহজ সরল মেয়ে। ওর বাবা গ্রামের একজন সাধারণ স্কুল শিক্ষক ছিল। আমি এই মেয়ের সাথে তোকে বিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তুই আমার মুখের উপরে কথা বলেছিলি। এই সেই মীরা, যাকে তুই গ্রামের মেয়ে বলে অবজ্ঞা করেছিলি। মীরাকে তুই না দেখে না বুঝে রিজেক্ট করে দিয়েছিলি। এগুলো কি বলছো বাবা? মীরা গ্রামের মেয়ে? এটা কি করে সম্ভব? আঙ্কেল যা বলেছে সব ঠিক বলেছে। আপনি যখন আমাকে না দেখে কিছু যাচাই বাছাই না করে আমাকে রিজেক্ট করে দিয়েছিলেন, তখন আঙ্কেল অনেক কষ্ট পেয়েছে। তাই তিনি আমাকে বলেছিলেন নিজের যোগ্যতা প্রমাণ করতে। আলহামদুলিল্লাহ, আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি। শোন, তোর এই বাবার ডিসিশন কখনো ভুল হয় না। যা, তোরা দুজন কথা বল। সুফিয়া বেগম, ছেলের বিয়ে লেগেছে, ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মীরা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি গ্রামের মেয়ে দেখে তোমাকে অনেক অবজ্ঞা করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। তাহলে তুমি বিয়েতে রাজি? আমি বলেছি মাফ করে দিব, বলিনি তো বিয়ে করব। ও, তুমি বিয়েতে রাজি না? কিন্তু কেন জানতে পারি? শুনুন, আমি গ্রামের মেয়ে। গ্রামের মাটির গন্ধ এখন আমার সাথে মিশে আছে। শহরের পোশাক আশাক যতই পরে নিজেকে ফিটফাট রাখি না কেন, গ্রামের সত্তাটা আমি এখনো নিজের মধ্যে লালন করি। আর আপনি কি পারবেন সবকিছু জেনে আমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে? দেখো মীরা, আমি এতদিন ভুলের রাজ্যে বসবাস করছিলাম। আমি ভাবতাম শহরের আভিজাত্য, পোশাক আশাক এগুলো হয়তো স্মার্টনেস বহন করে, কিন্তু আমি ভুল ছিলাম। তোমাকে দেখতাম আর ভাবতাম
আমার বাবা আমার জন্য কেন এমন একটা মেয়ে খুঁজছে না। যখন জানতে পারি তুমি সেই গ্রামের মেয়ে, তখনই আমার ভুলটা ভেঙে যায়। এমন একটা মেয়ের সাথে আমি সারা জীবন কাটিয়ে চাই। সত্যি বলতেছেন? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।